ওয়েলকাম ভিউয়ার্স। আজ 18ই ডিসেম্বর 2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে। এই নির্দেশিকাটি কি? নির্দেশিকাটি হচ্ছে 2025 যে শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে সেই শিক্ষাবর্ষের হলিডে লিস্ট। দেখুন, ফার্স্ট প্যারাগ্রাফে লেখা রয়েছে, অ্যাজ ডাইরেক্টেড দ্য আন্ডারসাইন্ড ইজ ফার্নিশিং হিয়ারউইথ দ্য মডেল হলিডে লিস্ট 2025 ফর অল দ্য রেকগনাইজড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফর ইয়োর রেডি রেফারেন্স। মানে আমরা আগামী 2025-এ যে শিক্ষাবর্ষে পদার্পণ করতে চলেছি কয়েকটা দিন পরেই, সেই শিক্ষাবর্ষের হলিডে লিস্ট কী হবে এই নিয়ে আপনাদের অনেকের মধ্যেই একটা প্রশ্ন ছিল, বোর্ড থেকে কবে এই হলিডে লিস্ট প্রকাশিত হবে। কারণ আমরা প্রত্যেকেই এই হলিডে লিস্টকে সামনে রেখে আমাদের একটা স্কুল ওয়াইজ হলিডে লিস্ট তৈরি করি। তাহলে এই যে হলিডে লিস্টটি আজকে বোর্ড থেকে প্রকাশিত হলো, এই হলিডে লিস্টকে সামনে রেখে আমরা আমাদের বিদ্যালয়গুলি আগামী শিক্ষাবর্ষে কিভাবে ছুটির লিস্ট তৈরি করব সেটা একটা সুবিধা হবে। এই হলিডে লিস্টে দেখুন, আমরা প্রত্যেকেই জানি অন্যান্য বছরের মতো এবছরও বেশ কয়েকটি পর্বে এখানে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব প্রথম জানুয়ারি টু এপ্রিল 2025। সেখানে বিভিন্ন রকমের ছুটি, যেটা এখানে দেখার মতো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে বিভিন্ন রকমের ছুটি যেরকম থাকে আর কি সেরকমই রয়েছে। এখানে নতুনত্ব সেরকম কিছু নেই। কবে কোন ছুটি হবে, পালনীয় দিন কোনগুলি হবে, যে নেতাজি সুভাষ জয়ন্তী ছুটি কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়, অনুরূপভাবে স্বাধীনতা দিবস বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়, এরকম পালনীয় রয়েছে। বেশ কিছু ছুটি সানডেও পড়েছে, রোববারও আছে। আচ্ছা, এটা হলো গিয়ে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব যেটি রয়েছে সেই দ্বিতীয় পর্বটি হচ্ছে মে মাস থেকে অগস্ট মাস পর্যন্ত 2025। এখানে দেখুন একটু দেখার মতো, যেটা আমরা প্রায় বছর দেখে আসছি, সেটা হচ্ছে কি সামার ভ্যাকেশন বা গ্রীষ্মাবকাশ 12ই মে 2025 থেকে 23শে মে 2025, 11 দিন এখানে রাখা হয়েছে। কিন্তু অন্যান্য বছর তো মতো আমরা যা এক্সেসিভ হিট ওয়েভ থাকে তার তো একটা আলাদা করে নোটিফিকেশন হয় আর কি। এই জায়গাটা একটু পরবর্তী ক্ষেত্রেও আশা করি বোর্ড থেকে চিন্তাভাবনা করবে, কারণ শিক্ষাবর্ষের ওই সময়টাতে অনেক ছুটি কিন্তু চলে যায়, কিছু করার থাকে না অত্যধিক গরমের জন্য, হিটওয়েভের জন্য। তো এবছরও কিন্তু 11 দিনের একটা ছুটি এখানে রাখা রয়েছে। আচ্ছা, এবং এখানে একটা পালনীয় দিন রয়েছে, সেটা হচ্ছে স্বাধীনতা দিবস ছুটি কিন্তু বিদ্যালয় থেকে পালনীয়। আচ্ছা, সেরকম এই দ্বিতীয় পর্বে সেরকম কিছু নেই, মোটামুটি যা থাকে অন্যান্য বছরের মতনই রয়েছে। প্রথম পর্বে টোটাল ছুটি হচ্ছে 14 দিনের, এবং দ্বিতীয় যে পর্ব মে থেকে আগস্ট সেটা হচ্ছে 18 দিনের ছুটি। আচ্ছা, এবারে আমরা চলে আসছি পরের যে পেজটাতে আছে, তৃতীয় পর্ব সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2025। সেখানে 33 দিনের ছুটি দিয়ে টোটাল তাহলে হচ্ছে মোট ছুটি 14 + 18 + 33, 65 দিনের ছুটি। আচ্ছা, এবং প্রধান শিক্ষক শিক্ষিকাদের বিবেচনাধীন বা এক কথায় আমরা বলতে পারি হেড অফ দ্য ইনস্টিটিউশনে বিচারাধীন এখানে 2 দিন রাখা হয়েছে, কিন্তু আমরা প্রত্যেকটা স্কুল আমরা আমাদের মতো করে নিই আর কি। আচ্ছা, এখানে পূজাবকাশ যেটা আছে সেটা হচ্ছে 26/9/2025 থেকে 24/10/2025, 25 দিনের এখানে ছুটি আছে। কিন্তু যাই হোক সেই ছুটির লিস্ট কিন্তু সেই একই রয়ে গেছে, 65। আর এই নোটিফিকেশানটি আপনারা বোর্ডের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। আর সেই রকম এখানে বলার মতো কিছু নেই। তো একটা জিনিস যেটা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, যে বোর্ড কবে তাদের লিস্ট পাবলিশ করবে, যেটাকে সামনে রেখে আমরা প্রত্যেকটা স্কুল নিজে একটা লিস্ট তৈরি করতে পারবো। তো আজকে লিস্ট সেটা ঘোষণা করেছে, এবং এটা তাদের ওয়েবসাইট যেটি রয়েছে, পোর্টাল রয়েছে, সেখানে গেলেই কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। যাই হোক, এই সংক্রান্ত যদি পরবর্তী ক্ষেত্রে কোনো নির্দেশিকা আসে আমি আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ।